কবে থেকেই মনে মনে ধারণা করে রেখেছিলাম যে আমি বড়মার মন্দির যাব। যখনই আমি ভিডিও দেখতাম তখনই বলতাম, বড়মা আমি তোমার দরবারে কবে যাব। সেই কথাতে বলে না, মা যতক্ষণ না ডাক দেবে ততক্ষণ কেউ যেতে পারবে না। ঠিক হলো আমার সঙ্গেও ঠিক সেরকমই। হঠাৎ আমার বান্ধবী, এই যে আমার পাশে বান্ধবী আছে, আমার বান্ধবী আমাকে হঠাৎ রাত্রিবেলায় ফোন করে বলল যে আমি বড়মার মন্দির যাব নৈহাটি, তুই যাবি আমার সঙ্গে। আমি তো শুনে কি আনন্দ, কি মনে মানে এত আনন্দ যে কিছু বলার নেই। সকালবেলায় উঠেই ফার্স্ট সকালে আমরা 7টার সময় শিয়ালদা দিয়ে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি নৈহাটি। নৈহাটি গিয়ে বিশাল বড় লাইন দিয়ে আমরা অনেক অনেক মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়তো ওইখানে লাইন দিয়ে আর পুজো করে আর কি। আমরাও সেরকমভাবে পুজো করলাম, সেরকমভাবে গিয়ে মায়ের দর্শন করলাম। গিয়ে যাচ্ছি ততবার ভাবছি, মা আর একটুখানি, মা তোমার দর্শন কখন পাবো, মা কখন পাবো। সব চিন্তা ভাবনা নিয়ে কিছু কিছু ক্যাপচার আমি ভিডিও করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথম আমি গেছি নৈহাটি বড়মার মন্দিরে। মায়ের মন্দিরে ঢুকে এত সুন্দর এত ভালো অনুভব হলো যে জীবনে মনে হচ্ছে সব আমার পেয়ে গেলাম। এই যে মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, তাও আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে আমি ভিডিওটা করেছি। এই দেখুন মায়ের দর্শন। আর ওইখানকার ঠাকুরমশাইরা এত ভালো, বা ওইখানকার পরিবেশটা এতটা ভালো, বিরক্ত নয়, কোনো রকমের কোনো সমস্যা নেই, মন শান্তি করে পুজো দেওয়া হয়েছে। ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি ভিড় থাকে। এই যে গন্ডি কেটে কেটে কত মানুষ তার মায়ের দরবারে যাচ্ছে। আমি এখানে অনেকগুলোই দেখলাম, তাই একটা দুটোই হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার তো এই দরবারটা দারুণ লাগলো, খুব ভালো লেগেছে। আমি মনে মনে অনেক ভাবনাই ভেবে রেখেছি, যখন বাপের বাড়ি যাব ছোট মা শ্যামা সুন্দরীর দরবারেও আমি যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটা দেখে আপনাদের কিরকম লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকন বাজিয়ে আমার পাশে প্লিজ শেয়ার থাকবেন। ওইখানকার ঠাকুর মশাইরা এত ভালো, এত সুন্দরভাবে পুজো অঞ্জলি দেওয়া হয়েছে, আমরা সবাই দেখেছি। রকমের বিরক্ত বা ধাক্কাধাক্কি কিছু নেই, সমস্যা মানে খুবই ভালো ওইখানটা। আমার তো খুব ভালো লেগেছে। আমি যদি আবার সুযোগ পাই আবার যাব, আমি আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। আমরা গেছিলাম মঙ্গলবারে, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, বাইরে যেই মন্দির ঠাকুরটা হয় মার মন্দির মানে ঠাকুরটা হয়, সেটা আমরা জানতে পেরেছি যেদিন আমি মঙ্গলবারে গেছি, সোমবারে ওটা বিসর্জন হয়েছে। আমার আর মানে ভালো লাগলো না, আমি যদি ওটা নিতে পারতাম খুবই ভালো হতো। তাও আমি গিয়ে একটা ভিডিও ওইখানে পেয়েছি একজনের কাছ থেকে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভিডিওটা কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন।